আজকে আমরা যে টপিকটা স্টার্ট করতেছি সেটা হচ্ছে আর্টওয়ার্ক এক্সকাভেশন ফর রোডে। অলরেডি আর্টওয়ার্ক এক্সকাভেশন কি সেটা তোমরা করে আসছো। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমাদের এট ফার্স্ট ওয়ার্ক ছিল আর্টওয়ার্ক এক্সকাভেশন। তো সেখানে কি ছিল বলো তো? আর্টওয়ার্ক এক্সকাভেশনে কি করেছিলাম আমরা? স্যার কতটুকু মাঠ আচ্ছা, কতটুকু আমরা মাটি, নির্ণয় করেছিলাম? হ্যাঁ কতটুকু মাটি কেটে ফেলতে হবে সেটা আমাকে বের করতে হয়েছিল। দ্যাট মিনস সয়েলের ভলিউম বের করছিলাম আমরা। তো এখানেও আমরা সেই কাজটাই করব, তবে শুধু কেটে বাদ দেওয়া না, কতটুকু ফিল আপ করতে হবে সেটাও বের করব। দ্যাট মিনস একটা রোড কনস্ট্রাক্ট করতে হবে আমাদেরকে। তো রোড কনস্ট্রাকশনের জন্য আমরা ফিগার দেখতে পাচ্ছি কিছু। রোড কনস্ট্রাকশনের অ্যাট ফার্স্ট হচ্ছে একটা ইমব্যাঙ্কমেন্ট দরকার। আরো সোজাভাবে যদি বলি, একটা লেভেল সারফেস দরকার। আমাদের রোডটা কিন্তু উঁচু নিচু হবে না, রোডের একটা নির্দিষ্ট সারফেস থাকবে। তো এই সারফেসটা তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে যে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল আছে, ন্যাচারাল গ্রাউন্ড লেভেলের কোথাও হয়তো বা ডিপ্রেশন আছে, কোথাও হয়তো বা হিলি এরিয়া আছে। এই ডিপ্রেশন এবং হিলি এরিয়া থেকে আমাকে একটা লেভেল গ্রাউন্ড তৈরি করতে হবে। তো এই যে লেভেল গ্রাউন্ড তৈরি করতে, যেটাকে বলতেছি ইমব্যাঙ্কমেন্ট, একটা ইমব্যাঙ্কমেন্টের উপরে আমরা রোডটাকে কনস্ট্রাক্ট করব। যেমন ফিগারে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ইমব্যাঙ্কমেন্ট। এটা ক্রস সেকশন যদি আমরা দেখি, এরকম একটা ট্রাপিজয়েডাল শেপের ইমব্যাঙ্কমেন্ট থাকে নরমালি। তো এই যে ইমব্যাঙ্কমেন্ট গুলো আছে, এই ইমব্যাঙ্কমেন্ট গুলো তৈরি করার জন্য ন্যাচারাল গ্রাউন্ড সারফেসে যেখানে হচ্ছে ডিপ্রেশন আছে সেখানে আমাকে সয়েল ফিল আপ করতে হবে। আর যেখানে হিলি এরিয়া আছে বা উঁচু অবস্থা আছে সেখানে আমাকে মাটি কেটে বাদ দিতে হবে। তাহলে দেওয়ার পরে একটা লেভেল সারফেস আমি পাবো। এখন এই সারফেসটা তৈরি করার জন্য কতটুকু মাটি আমাকে কাটতে হচ্ছে আর কতটুকু মাটি দিয়ে আমাকে ফিল আপ করতে হচ্ছে, এই ভলিউমটাই আমরা বের করবো এখানে। তো এই ভলিউম বের করার বিভিন্ন ধরনের ওয়ে আছে। তো সেগুলোতে যাওয়ার আগে আমরা কিছু টার্মিনোলজি দেখব। তো ইজিএল বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, বা নরমালি যদি বলি গ্রাউন্ড লেভেল, সেটা হচ্ছে আমরা আমাদের আর্থের যে সারফেস আছে, যেখানে যেই সাইটে আমরা রোডটাকে কনস্ট্রাক্ট করব, সেই সাইটের ন্যাচারাল যে গ্রাউন্ড লেভেলটা ছিল সেটাকে আমরা বলতেছি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। যেমন ধরো এখানে একটা আর্ট ইম্প্যাক্টমেন্ট তৈরি করার আগে যেই গ্রাউন্ড সারফেসটা ছিল সেটাকে আমরা বলতেছি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আর যখন ইম্প্যাক্টমেন্ট তৈরি করা হলো, সেটা হতে পারে মাটি দিয়ে ফিল আপ করে বা হতে পারে মাটি কেটে। তার ইম্প্যাক্টমেন্ট তৈরি করার পরে রোডের যে লেভেলটা বা যেই লেভেলে রোডটাকে কনস্ট্রাক্ট করা হবে সেটাই হচ্ছে আমাদের ফরমেশন লেভেল বা প্রপোজ লেভেল অফ রোডওয়ে। তাহলে মাটি দিয়ে ধরো যে ফিল আপ করে উঁচু করে যেই লেভেলে আমরা রোডটাকে কনস্ট্রাক্ট করবো, অথবা মাটি কেটে নিচে নিচু করে যেই লেভেলে আমি ফরমেশনটাকে আমাদের রোডটাকে কনস্ট্রাক্ট করবো, সেই লেভেলটাকে বলতেছি ফরমেশন লেভেল। আর একটা টার্ম হচ্ছে রিডিউস লেভেল। রিডিউস লেভেল টার্মটা তোমরা অলরেডি পড়ে আসছো। কোথায় পড়ছো বলো তো? মনে আছে কারো? হ্যালো? সার্ভেইং এ। হ্যাঁ, সেটা কি ছিল? রিডিউস লেভেল জিনিসটা কি ছিল? তোমরা রেসপন্স করো দ্রুত। রিডিউস লেভেল জিনিসটা কি ছিল? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ নাকি চুপ করে বসে আছো, কোনটা? স্যার শোনা যাচ্ছে। তাহলে তোমরা কেউ রেসপন্স করো না কেন? অনেকক্ষণ পর পর একজন রেসপন্স করতেছো। দ্রুত রেসপন্স করো, তোমাদের ক্লাসের টাইমও তাহলে কম লাগবে। তোমাদের একটা ক্লাস পারফরমেন্স হবে, তোমরা যদি লেট করো ক্লাস পারফরমেন্সের টাইমও কম পাবা। ব্যাপারটা মনে রেখো।
তো এখানে রিডিউস লেভেল জিনিসটা কি ছিল কেউ বলতে পারবো না? সবাই ভুলে গেছো? সার্ভে পড়ে আসছো, খুব তো বেশি দিন হয় নাই। এখনই যদি ভুলে যাও তাহলে পাস করে যখন বের হয়ে যাবা তখন তো সার্ভিং যে পড়ছো সেটাই মনে থাকবে না। হুম। এনিওয়ে, রিডিউস লেভেলটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা সাইটের যে হাইট সেটা আমরা মেজার করি একটা নির্দিষ্ট রেফারেন্সের রেসপেক্টে। যেমন ধরো আমাদের বাংলাদেশে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উচ্চতা কত সেটা আমরা কিসের রেসপেক্টে মেজার করবো? দ্যাট মিনস আমরা মেজারমেন্টে শুরু করব কোন জায়গা থেকে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক আছে। আমরা নর্মালি যেটা করি যে মিন সি লেভেলকে বেঞ্চমার্ক ধরে সেখান থেকে কত উচ্চতায় আছে পাহাড়টা সেটাকে আমরা বলি পাহাড়ের উচ্চতা। তো এই যে রেফারেন্স লাইনটা আছে, এই রেফারেন্স লাইনটাকে বলা হয় বেঞ্চমার্ক অর ডটাম। এই ডটাম থেকে কোনো একটা পয়েন্টের যে হাইট সেটাকে আমরা বলি ওই পয়েন্টের রিডিউস লেভেল। সেটাই হচ্ছে রিডিউস লেভেল। তার মানে আমরা যদি ধরে নিই আমাদের এই ক্ষেত্রে একটা ডটাম আছে, ধরো এই পয়েন্ট, এটা হচ্ছে ডটাম। তাহলে এই ডটাম থেকে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের যে হাইট, ধরো এইটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের হাইট, ডটাম থেকে এই হাইটটাকে বলতেছি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের আরএল। আবার এই হাইটটা হচ্ছে ফরমেশন লেভেলের আরএল। তার মানে রেফারেন্স লাইন বা ডটামের রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট কত উপরে আছে বা কত নিচে আছে এটাই হচ্ছে আমাদের আরএল। তো আমাদের যখন একটা সাইটে আমাদেরকে লেভেল সারফেস তৈরি করতে হবে, আপনি ইমব্যাঙ্কমেন্ট তৈরি করতে হবে, তাহলে কোন পয়েন্টের আরএল কত এটা আমার জানতে হবে। আদারওয়াইজ আমি ক্যালকুলেশন করতে সমস্যা হয়ে যাবে যে কোন পয়েন্টটা নিচু আছে কোন পয়েন্টটা উঁচু আছে, কোথায় কতটুকু মাটি কেটে বাদ দিলে সমান হবে, এই জিনিসগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো তার জন্য আমাদেরকে আরএলটা জানা দরকার। নেক্সট হচ্ছে লংগিটিউডিনাল স্লোপ বা গ্রেডিয়েন্ট। তোমরা যদি হিলি এরিয়াতে যাও, লাইক চিটাগং এর দিকে বা খাগড়াছড়ি বান্দরবনের দিকে, সেখানে কিছু হিলি এরিয়াতে হচ্ছে রাস্তা উঁচু নিচু আছে। তো একটা রোড ধরো লং এর যে লেন্থ, এই লেন্থ বরাবর সে রাইজ করতেছে অথবা ফল করতেছে। এই যে রাইজ করতেছে ফল করতেছে এই যে স্লোপটা, এটাকে বলতেছি লংজিটিউডাল স্লোপ বা গ্রেডিয়েন্ট। আর একটা রোডের দুইটা সাইডে একটা স্লোপ মেনটেন করতে হয়, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, একটা ট্রাপিজয়েডাল ইমব্যাঙ্কমেন্ট, এর দুই সাইডে দুইটা স্লোপ আছে, তাহলে এই স্লোপটাকে বলা হচ্ছে সাইড স্লোপ। তাই লংজিটিউডাল স্লোপ হচ্ছে একটা রোডের লেন্থ বরাবর সে রাইজ করতেছে অথবা ফল করতেছে, সেটাকে আমরা বলতেছি, আমরা সেই স্লোপটাকে বলতেছি লংজিটিউডাল স্লোপ। তার মানে ফর সাপোজ সাইড থেকে দেখি একটা রোড হয়তো বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে, রাইজ করছে, তাহলে এই যে স্লোপটা, এই স্লোপটাকে বলতেছি আমরা লংজিটিউডিনাল স্লোপ। আর সাইড স্লোপ হচ্ছে একটা রোডের যে সাইডে যেই স্লোপটা মেনটেন করা হয় সেটাকে বলতেছে সাইড স্লোপ। তো এই সাইড স্লোপটা ডিপেন্ড করে আমাদের এখানে যে সয়েলটা ইউজ করা হচ্ছে বা যে সয়েলটা আমাদের ন্যাচারালি সাইটে আছে সেই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। তো আমরা সয়েলের একটা স্ট্রেংথ প্রপার্টি হচ্ছে শেয়ার স্ট্রেংথ। শেয়ার স্ট্রেংথ তোমরা অলরেডি মেকানিক্সে পড়ে আসছো, এসএমএ পড়তেছো হয়তোবা। তো সয়েলের ক্ষেত্রেও মেইনলি হচ্ছে সয়েলের যে স্ট্রেংথ সেটা হচ্ছে শেয়ার স্ট্রেংথ। এই জিনিসগুলো তোমরা যখন জেটেরিং ইঞ্জিনিয়ারিং পড়বা 3-1-এ 4-1-এ 3-2-তে, তো তখন তুমি ডিটেল জানতে পারবা যে একটা সয়েলের শেয়ার স্ট্রেংথ কিভাবে, কি জিনিস কিভাবে কাজ করে, এটা থাকলে কি সুবিধা হয়। তারপরে সয়েলের যে স্লোপ আছে সেই স্লোপটা কিভাবে মেনটেন করছে, স্লোপটা কি ভেঙে যাবে নাকি স্লোপটা টিকে থাকবে, সবকিছু ডিপেন্ড করতেছে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। আমরা অনেক সময় দেখি যে
চট্টগ্রামের দিকে অনেক সময় দেখা যায় যে বৃষ্টির দিনে বেশিরভাগ সময় পাহাড় ধস হয় বা ভূমি ধস হয়। তো বেসিক্যালি যেটা হয় যে পাহাড়ি এলাকা তো স্লোপি এরিয়া, তো সেখানে যখন স্লোপটা ফেল করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার ফেলিওর হয়। সয়েল পার্টিকেল গুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে। সেই অ্যাট্রাকশনটা যখন মানে অ্যাট্রাকশন বলতে বোঝাচ্ছি যে ধরো যে সয়েল পার্টিকেল গুলোর মধ্যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, তার উপর যখন একটা লোড আসছে সেই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা সেই লোডটাকে রেজিস্ট করতেছে। সো ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা যখন মানে চলে যাবে, থাকবে না আর, তখন কি একটা সয়েল পার্টিকেল একটা সয়েল পার্টিকেলের উপর দিয়ে স্লিপ করবে। স্লিপ করার কারণে যেটা হচ্ছে স্লোপ গুলো মাটি ভেঙে যাচ্ছে, মাটি ভেঙে পড়ে যাচ্ছে বা স্লোপ ফেলিওর বলা হয় এটাকে। তো এখানেও ঠিক সেম কেস। আমরা ধরো যে যদি স্লোপ না মেনটেন করে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা ইমব্যাঙ্কমেন্ট তৈরি করতাম এবং এর উপর দিয়েই গাড়ি চলাচল করতো, তাহলে কি হতো? তাহলে এই ইমব্যাঙ্কমেন্টের উপরে এখানে যে ফোর্স গুলো আসতো, এই ফোর্সের কারণে এখানকার যে সয়েলটা আছে এই সয়েলটা এদিকে ভেঙে মুভ করে যেত বা সয়েলটা স্লিপ করতো। তো সেটাকে রেজিস্ট করার জন্য এখানে একটা স্লোপ মেনটেন করা হয় যাতে করে সয়েলের এই ধরনের স্লিপ না হয়। এখানে স্লোপ মেনটেন করা হয় এবং এই স্লোপটা কতটুকু স্টিপ হবে বা কতটুকু মাইল্ড হবে এইটা ডিপেন্ড করতেছে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স উপরে। সয়েলের স্ট্রেংথ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা স্ট্রিপ স্লোপ দিতে পারি। সয়েলের স্ট্রেংথ যদি তুলনামূলকভাবে কম হয় সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে মাইল্ডের দিকে যাবে। তো এই জিনিসগুলো তোমরা যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা তখন এই জিনিসগুলো আরো ডিটেইল পড়াশোনা করবা। বুঝতে পারছো আমার কথা? Yes, sir. আচ্ছা, তো আমাদের মেইন যে টার্গেট আজকের অবজেক্টিভ সেটা হচ্ছে আমাদের একটা রোড কনস্ট্রাকশন করতে হবে এবং এই রোড কনস্ট্রাকশনের জন্য সয়েলের ভলিউমটা বের করতে হবে। তো এই সয়েলের ভলিউম বের করার জন্য আমাদের কিছু মেথড আছে। নর্মাল সেন্সে যদি বলি যে আমাদের ক্রস সেকশন একটা রোডের কনস্ট্রাকশন যদি এরকম ট্রাপিজয়েডাল হয়, তাহলে রোডের লেন্থ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি ভলিউম পাবো না? ক্রস সেকশনাল এরিয়াকে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলে কি ভলিউম পাবো নাকি কোনো Yes, ডাউট sir. আছে? পাওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কিন্তু এটা সম্ভব না। সম্ভব না এই কারণে যে একটা রোডের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ক্রস সেকশনাল এরিয়া সমান না। প্রত্যেকটা পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়া সমান, তাই আমরা একটা পয়েন্টে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে তাকে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই টোটাল ভলিউম আসবে না। কারণ হচ্ছে ধরো যে একটা রোড রাইজ করছে, তার একটা লংগিটিউডিনাল স্লোপ আছে, তার মানে ধরো ন্যাচারাল গ্রাউন্ড লেভেল ছিল এরকম, তো এইখানের যে হাইট আর এখানের হাইট কিন্তু সেম না, তার মানে দুই জায়গা ক্রস সেকশনে কিন্তু সেম হবে না, ঠিক আছে? আর প্র্যাকটিক্যালিও একদম হুবহু সেম হয় না। তো এই জন্য আমরা শুধুমাত্র ইজিলি যদি বলি যে একটা ক্রস সেকশনকে তার লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে দিব তাহলে সেটা ভুল হবে। তো এই জন্য আমাদেরকে কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে। সেই মেথডগুলোর মধ্যে এক নম্বরে আসা হচ্ছে ক্রস সেকশন মেথড। আমরা আজকে ক্রস সেকশন মেথডটা দেখব, খুবই ইজি একটা মেথড, এটা বেশি ইউজ করা হয়। সেকেন্ড মেথডটা আছে হচ্ছে স্পট লেভেল মেথড। স্পট লেভেল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটাকে আমরা বিভিন্ন সাইটের বিভিন্ন পয়েন্টে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে সেই পয়েন্টের যে কতটুকু উঁচুতে আছে কতটুকু নিচুতে আছে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের রেসপেক্টে এই জিনিসগুলো মেজার করা যায়। 3 নম্বরে আছে হচ্ছে ফ্রম কন্টুরস। কন্টুর কি ছিল বা কন্টুর লাইন কি ছিল কেউ মনে আছে তোমাদের? এটাও সার্ভিং এ পড়ে আসছো। বলতে পারবা কেউ? তোমরা চুপ করে থাকলে তোমরাই পিছায় যাবা, বুঝতে পারতেছো না তোমরা? মনে নেই স্যার। স্যার সামথিং লাইক ওই যে ওরকম হাইটের রেসপেক্টে যে ওই যে লাইনগুলো জয়েন ওইটা এর- অফসেট। এরকম কিছু লাইন ছিল।
মনে আছে? জি স্যার, একটু মনে আসছে। এটা হচ্ছে একটা গ্রাউন্ড সারফেসের উপরে যেই পয়েন্টগুলোর আরএল সেম বা যেই পয়েন্টগুলো সেম এলিভেশনে আছে সেই পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে কানেক্ট করা হয়, সেই লাইনটাকে বলা হয় কন্ট্রোল লাইন। ওই যে কন্ট্রোল লাইনের ম্যাথ আছে ছিল যে হ্যাঁ, এলিভেশন করে করে। তো তাহলে ধরো যে এই লাইনের কন্ট্রোল ধরলাম 100, মানে হচ্ছে এই লাইনটা যে যে পয়েন্ট দিয়ে গেছে সেই প্রত্যেকটা পয়েন্টের আরএল হচ্ছে 100। আবার ধরলাম এইটার আরএল হচ্ছে ফরসে 98, আস্তে আস্তে বাইরের দিকে যাবে, এটা বাড়তে থাকবে। এটা কখন বাড়বে? যদি মাঝে ডিপ্রেশন থাকে, মাঝে যদি ডিপ্রেশন থাকে তাহলে এরকম হবে। আর যদি হিলি এরিয়া হয় তাহলে মাঝের দিকে আস্তে আস্তে কন্ট্রোলের ভ্যালু, আরএল এর ভ্যালু বাড়তে থাকবে, মানে উঁচু হচ্ছে। তো এই যে কন্ট্রোল লাইনগুলো আছে, কোন পয়েন্টের আরএল কত, কোন পয়েন্টটা উপরে আছে, কোন পয়েন্টটা নিচে আছে, এটা কন্ট্রোল লাইন থেকে বোঝা যায়। তো সেখান থেকেও একটা রাফ এস্টিমেশন করা যায় কন্ট্রোল লাইন ট্রিটমেন্টের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি পপুলার মেথড হচ্ছে ক্রস সেকশন মেথড। আমরা ক্রস সেকশন মেথডটা আজকে দেখব। তো ক্রস সেকশন মেথডের মধ্যেও আবার তিনটা মেথড আছে, তিনটা ফর্মুলা আছে বেসিক্যালি। তো এই তিনটা ফর্মুলার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো তিনটা ফর্মুলাতে আমাদের ক্যালকুলেশনটা ডিফারেন্ট এবং রেজাল্টটাও কিছুটা ভ্যারি করে। তো ফার্স্ট মেথডটা হচ্ছে মিড সেকশন মেথড বা এভারেজ হাইট মেথড, সেকেন্ডটা হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড বা এভারেজ ইন্টেরিয়র মেথড বা মিন সেকশনাল মেথড, তিনটা নামই বলা যায়। আর ফর্মুলা অফ প্রিজময়েডাল মেথড অ্যাকর্ডিং টু সিম্পসনস 1/3 রুল। সিম্পসনস 1/3 রুল অলরেডি তোমাদের পড়ে আসার কথা, এটা সার্ভেইং এ পড়েছো। তো এই তিনটা মেথড কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু দেখি আজকে। এট ফার্স্ট হচ্ছে মিড সেকশন মেথড বা মিড সেকশন ফর্মুলা বা এভারেজ হাইট মেথড। তো এভারেজ হাইট মেথড এখানে এর নামেই কাজের পরিচয়। আমরা এটাকে বলেছি যে প্রত্যেকটা পয়েন্টের যে ক্রস সেকশনাল এরিয়া সমান না। আমাদের দুই সাইডের স্লোপ যদি সমান হয় বা রোডের উইথ যদি সব জায়গায় সমান, এটা হতে পারে। হ্যাঁ, রোডের যে সাইড স্লোপ আর রোডের যে উইথ সেটা সমান হতে পারে, কারণ এটা হচ্ছে এর যে গ্রেডিয়েন্ট বা স্লোপ এর সাথে কোনো রিলেশন নাই। তো তাহলে চেঞ্জ হচ্ছে এর হাইট বা ডেপথ। বিভিন্ন সেকশনের ডেপথ বিভিন্ন রকম হতে পারে। ধরো আমরা এখানে একটা এল সেকশন নিয়েছি একটা রোড থেকে, যার লেন্থ হচ্ছে এল। এখানে একটা ক্রস সেকশন আছে, ট্রাপিজয়েডাল ক্রস সেকশন, আর পেছনে আরো একটা ক্রস সেকশন আছে। তো এই যে ট্রাপিজয়েডাল সেকশনটা রোডের, এর ভলিউমটা আমাকে বের করতে হবে। এখন খুব ইজিলি আমরা যেটা আগে বলছিলাম যে এই ক্রস সেকশনটা যদি আমরা বের করি, ট্রাপিজয়েডাল ক্রস সেকশন, এটা বের করে এল দিয়ে গুণ দিলে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এখানে ডেপথ d1 আর এখানে ডেপথ d2 দুইটা কিন্তু সমান না, যার কারণে অ্যাকচুয়াল আমরা ভলিউমটা পাবো না। সেটা সেই জন্য যেটা করতে হবে, দুইটা সেকশনের যে এভারেজ হাইট সেটা আমাকে বের করতে হবে, দেন সেটা ইউজ করে আমরা ভলিউমটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে খুবই সিম্পল মেথড। তাহলে দুইটা সেকশন দেওয়া আছে, এই দুইটা সেকশনের মধ্যবর্তী যে অংশটুকু আছে রোডের, তার জন্য কতটুকু সয়েল লাগবে সেটা আমি বের করতেছি। তাহলে দুইটা সেকশনের ডেপথের এভারেজ করতেছি, ডি এভারেজ বের করলাম, d1 + d2/2। আর আমাদের এখানে যে রোডটা আছে তার সাইড স্লোপ হচ্ছে 1:s। 1:s মানে হচ্ছে ভার্টিক্যালি 1, হরিজন্টালি হচ্ছে s। আচ্ছা, আমাদের রোডের যে উইথ, দ্যাট মিন্স হচ্ছে রোডের উপরে যে উইথ, ফর্মেশন লেভেলে রোডের উইথটা হচ্ছে b। তাহলে আমাকে এখন মিড সেকশন এরিয়া বের করতে হবে। মিড সেকশন এরিয়াটা হচ্ছে এই যে দুইটা সেকশন আছে, ধরো যে এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2, এই দুইটা সেকশনের মধ্যবর্তী যে সেকশনটা সেটা আমাকে বের করতে হবে, সেটাকে বলতেছে মিড সেকশন। আর এই মিড সেকশনটা বের করব আমরা ডি এভারেজের মাধ্যমে। সেকশন 1 এবং সেকশন 2 এর যে ডেপথ আছে
সেই দুইটার এভারেজ করে বের করব। এই ডেপথটা হচ্ছে, এটা হচ্ছে ইজিএল বা জিএল, আর এটা হচ্ছে ফরমেশন লেভেল বা এফএল। এই এফএল এবং জিএল এর দুইটা রিডিউস লেভেলের মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে ডি। ধরো এটা রিডিউস লেভেল আছে 100, এটা রিডিউস লেভেল আছে 105, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 5, তাহলে ডেপথ হচ্ছে অ্যাকচুয়ালি 5। তো আমাদের যদি ফরমেশন লেভেল দেওয়া, রিডিউস লেভেল দেওয়া থাকে, সেক্ষেত্রে দুইটা বিয়োগ করলে আমরা এর ডেপথ পেয়ে যাব। তাহলে এখন এই যে ট্রাপিজয়েডাল শেপটা আছে, এই শেপের ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে এরিয়া বের করতে হবে। তাহলে ট্রাপিজিয়াম যদি আমরা ড্র করি, ধরো এই ট্রাপিজিয়ামের এইটা হচ্ছে উইথ হচ্ছে বি, এটাকে আমরা দুইটা ট্রায়াঙ্গেল আর একটা রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করতে পারি, তাহলে এটা হবে বি। এই সাইড স্লোপটা হচ্ছে 1:s, আর এই হাইটটা হচ্ছে ডি এভারেজ। আমরা মিড সেকশন বের করতে যাচ্ছি, এই হাইটটা। এখন এখান থেকে আমাকে এরিয়াটা বের করতে হবে। তো এরিয়া বের করার যে সিস্টেমটা, সিম্পল সিস্টেম। তাহলে মাঝখানের অংশটুকু হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা হবে হচ্ছে বি ইন্টু ডি এভারেজ। আর দুই সাইডে দুইটা ট্রায়াঙ্গেল আছে, সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন ট্রায়াঙ্গেলের যে এরিয়া আছে সেটা দিব, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এই যে ভূমিটা, এই ভূমিটা হচ্ছে এস ইন্টু ডি এভারেজ, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে এস, তাহলে এটা যদি ডি এভারেজ হয়, হাইট যদি ডি এভারেজ হয়, তাহলে এই বেসটা হবে হচ্ছে এস ইন্টু ডি এভারেজ। তাহলে হাফ ইন্টু এস ইন্টু ডি এভারেজ ইন্টু হাইট হচ্ছে ডি এভারেজ, সো হাফ এস ডি স্কোয়ার, ডি এভারেজ স্কোয়ার। সেখান থেকে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি ট্রাপিজয়েডের সেকশনের ফর্মুলা। এটা হচ্ছে মিড সেকশন ফর্মুলা। দ্যাট মিন্স আমরা যে মানে ট্রাপিজয়েড শেপের ফর্মুলা, তো আমরা এখানে বের করলাম এ মিড, এভারেজ ডি ইউজ করে আমরা এ মিড বের করলাম। এখন এই এরিয়াকে আমরা যদি আমাদের এই রোড সেকশনের লেন্থ এল দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সয়েলের ভলিউম। এখন এই ভলিউমটা কাট হতে পারে বা ফিল হতে পারে, দ্যাট মিন্স মাটিকে কেটে বাদ দিতে হতে পারে অথবা ফিল আপ করা লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমাদের সাইট কন্ডিশনের উপরে। বুঝতে পারছো সবাই? সবাই কি ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড মেথডটা হচ্ছে ট্রাপিজয়েডাল ফর্মুলা বা এভারেজ ইন্ড এরিয়া মেথড। এভারেজ ইন্ড এরিয়া মেথড মানে হচ্ছে ইন্ড এরিয়াকে আমরা এভারেজ করব। আগে আমরা হাইটের এভারেজ করেছি, এখন এরিয়ার এভারেজ করব। তার মানে এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2। সেকশন প্রপার্টিগুলো আগের মতোই আছে, সাইড স্লোপ 1:s, রোডের উইথ হচ্ছে বি, আর সেকশন 1 এ ডেপথ হচ্ছে d1, সেকশন 2 তে ডেপথ হচ্ছে d2। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এভারেজ ইন্ড এরিয়া, তার মানে এই ইন্ড এরিয়াটা হচ্ছে a1 আর সেকশন 2 এর ইন্ড এরিয়া হচ্ছে a2। এই দুইটার এভারেজ মিন এরিয়া আমাকে বের করতে হবে। এভারেজ এরিয়া মেথড অথবা মিন এরিয়া মেথড বলা যেতে পারে এটাকে। তাহলে আমাদের যেটা করতে হবে, সেকশন 1 এর এটা হবে 2, তাহলে সেকশন 2 তে আমাকে, সেকশন 1 এ আমাকে a1 বের করতে হবে, সেকশন 2 তে আমাকে a2 বের করতে হবে। আর এই এরিয়ার ফর্মুলা যেটা আগে করেছি সেটাই, জাস্ট ডি এভারেজের জায়গায় d1 d2 হবে। তাহলে আমাদের যে সেকশন 1 এর এরিয়া হচ্ছে b প্লাস এস d1 ইন্টু d1। একইভাবে সেকশন 2 এর ক্ষেত্রে আমরা d2 ইউজ করব। দুইটা সেকশনের এরিয়া বের হয়ে গেলে সেই এরিয়াকে আমি এভারেজ করে মেইন সেকশনাল এরিয়া বের করতেছি। দেন এই মেইন সেকশনাল এরিয়াকে আমরা যদি রোডের লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ভলিউম পাবো।
দ্যাট মিনস সেকশন 1 থেকে সেকশন 2 এর মধ্যবর্তী যেই আর্টওয়ার্ক ভলিউম আছে সেটা পাচ্ছি। তাহলে আগের মেথডে ছিল দুইটা ডেপথকে এভারেজ করে এভারেজ ডেপথ দিয়ে আমরা মিড সেকশন বের করেছি, আর এখন হচ্ছে দুইটা সেকশনের এরিয়া বের করে তারপর আমরা এভারেজ করে মিন এরিয়া বের করলাম, তারপর সেটাকে এল দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো কাজ পুরো মানে প্রসিডিউরটা অনেক কাছাকাছি, জাস্ট হালকা পার্থক্য। স্যার আমি এরিয়া বুঝতে পারিনি। A1 A2 A1 A2 হচ্ছে দুইটা ইন্ডের এরিয়া। এই ট্রাপিজয়েডাল এরিয়াটা ক্রস সেকশন এরিয়া, আবার এই পেছনের ট্রাপিজয়েডাল ক্রস সেকশন এরিয়াটা, দুইটা এরিয়ার এভারেজ করে আমরা একটা মিন এরিয়া বের করছি। সেই মিন এরিয়া ইনটু লেন্থ করলে আমরা ভলিউম পাবো। স্যার ট্রাপিজয়েডের সূত্র তো ছিল স্যার হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এখানে কি করেছি স্যার আমি সঠিক বুঝতে পারিনি। এই যে আমরা এখানে যেটা করেছি আগের মেথডে, এটাকে সিম্পলিফাই করলে এটা আসতেছে। তুমি যদি আগের মেথডটা করো একই জিনিস আসবে, মানে তুমি যেটা বললা সেটা করো তাহলে একই জিনিস। সমান্তরাল বাহু কি ছিল, এখানে ছিল বি, আর নিচে কি ছিল বি প্লাস 2 ইন্টু এস ডি এভারেজ। বুঝতে পারছো? সমান্তরাল বাহু কি ছিল, বি ছিল প্লাস নিচে ছিল বি প্লাস 2 এস ডি এভারেজ। এটা সমান্তরাল বাহুদের যোগফল। জি স্যার। সমান্তরাল বাহুদের দূরত্ব হচ্ছে ডি এভারেজ, তার আগে একটা হাফ আছে। তাহলে এখন চিন্তা করো এখানে একটা 2 আছে আর এখানে বি দুইটা আছে, তাহলে এখান থেকেও 2 আসবে, 2 জি কমন স্যার, নিয়ে নিলে বুঝতে 2 পেরেছি। কাটা চলে যাবে, থাকবে হচ্ছে বি প্লাস এস ইন্টু ডি। সো এখানে ডি এভারেজ ইউজ করে বের করছিস, তাই আমরা এই সূত্রে ডি এভারেজ লিখছি। অ্যাকচুয়ালি হচ্ছে ডি, এখন এটা D1 হতে পারে, D2 হতে পারে, যে ডি হোক না কেন। আমাদের ফর্মুলা হচ্ছে এখানে বি প্লাস এস ডি ইন্টু ডি। তো সেই ফর্মুলা ইউজ করে আমরা A1 এবং A2 দুইটা সেকশনের, যে দুইটা সেকশনের মধ্যবর্তী ভলিউমটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, সেই দুইটা সেকশনের এরিয়া বের করেছি। সেই দুইটাকে এভারেজ করে মিন এরিয়া বের করেছি। সেই মিন এরিয়াকে দুইটা সেকশনের মধ্যবর্তী লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলে ভলিউম পাবো। এটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলা বা এভারেজ ইন্ড এরিয়া মেথড অথবা মিন এরিয়া মেথড। লাস্ট মেথডটা হচ্ছে প্রিজময়েডাল মেথড। এই মেথডটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিসাইজ। আগের যে দুইটা মেথড ছিল সেই দুইটা মেথডের থেকে প্রিজময়েডাল মেথডটা বেশি অ্যাকুরেট, বেশি প্রিসাইজ। তো এই মেথডে আমাদেরকে আগের যে দুইটা মেথড আছে সেই দুইটা মেথডের একটা কম্বিনেশন লাগবে। সেটা হচ্ছে আমাদেরকে ডি এভারেজ বের করতে হবে, আবার দুইটা সেকশনের এরিয়া বের করে মিড এরিয়াও বের করতে হবে। তো সেটা কিরকম, আগের মতোই এটা হচ্ছে সেকশন 1, তার এরিয়া হচ্ছে A1, আর এটা হচ্ছে সেকশন 2, তার এরিয়া হচ্ছে A2। তো সেকশন 1 এর ডেপথ D1, সেকশন 2 এর ডেপথ D2, তাহলে দুইটার এভারেজ করে আমরা ফার্স্ট যেভাবে করেছি সেভাবেই ডি এভারেজ বের করব। আর সেকেন্ড মেথডে আমরা যেভাবে বের করেছিলাম ঠিক একইভাবে A1 এবং A2 এর ভ্যালু বের করব। এই ডি এভারেজ ইউজ করে আমরা মিড সেকশন বের করব, যেটা আমরা ফার্স্ট মেথডে করেছিলাম। ফার্স্ট মেথডে যেটা করেছিলাম হুবহু সেটাই আবার করতেছি, তার সাথে A1 A2 বের করতেছি সেকেন্ড মেথডের মতো। তাহলে ডি এভারেজ বের করলাম, সেই ডি এভারেজ ইউজ করে মিড সেকশন এরিয়া বের করলাম এ মিড, আর ইন্ডের দুইটা সেকশন A1 এবং A2 বের করলাম, এটা হবে ইনটু। এখন এই ভ্যালুগুলো ইউজ করব, আর আমাদের রোডের যে দুইটা ইন্ডের মধ্যবর্তী লেন্থ হচ্ছে L, তাহলে এই তিনটা জিনিস আমরা একসাথে ইউজ করব এই ফর্মুলাতে। A1 প্লাস 4 ইন্টু A মিড প্লাস A2 ডিভাইড বাই 6 ইন্টু L। এই ফর্মুলাটাই আমরা যদি সবগুলো বসায় দেই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। তাহলে A1 আর A2 হচ্ছে
দুইটা সেকশনের ইন্ড এরিয়া, আর এ মিড হচ্ছে তার মধ্যবর্তী এরিয়া, আর এল হচ্ছে তার লেন্থ। সবাই বুঝতে পারছো? ক্যালকুলেশন মানে সূত্রগুলো খুবই ইজি সূত্র, বেশি জটিল কিছু নাই এই চ্যাপ্টারে। জটিল বলতে কেমন কিছু নাই। আচ্ছা, তো সবাই বুঝে থাকলে আমরা প্রবলেম করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। ধরো আমাদের এখানে একটা রোড দেওয়া আছে, রোডের যে সাইড ভিউ লং সেকশন সেটা দেওয়া আছে। এখন বলা হচ্ছে এ 1 কিলোমিটার রোড ইজ টু বি কনস্ট্রাক্টেড ইন এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হ্যাভিং রিডিউস লেভেলস। দেওয়া আছে কতগুলো রিডিউস লেভেল, 11টা রিডিউস লেভেল দেওয়া আছে এট 100 মিটার ইন্টারভ্যালস। এর মানে হচ্ছে ক্রস সেকশনটা খেয়াল করে দেখো, সরি লং সেকশনটা খেয়াল করে দেখো। রোডের যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার জুড়ে প্রতি 100 মিটার ইন্টারভেলে একটা করে স্টেশন বসানো হয়েছে। ঠিক আছে, স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3 এভাবে 100 মিটার পর পর টোটাল 1 কিলোমিটার লেন্থ জুড়ে 11টা স্টেশন বসানো হয়েছে বা 11টা পয়েন্ট। এই 11টা সেকশনে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের যে আরএল সেটা দেওয়া আছে আমাকে কোয়েশ্চেনে। তার মানে এই 11টা সেকশনে ডটামের রেসপেক্টে কোন সেকশনটা কত হাইটে আছে সেটা আমাকে দেওয়া আছে। গ্রিন যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, গ্রিন লাইনটা। তাহলে স্টেশন 1 এ ছিল 54.1, স্টেশন 2 তে হচ্ছে 53.8, মানে স্টেশন 1 থেকে নিচে। স্টেশন 3 তে আছে 53.5, তার মানে স্টেশন 2 থেকে আরো নিচে। ঠিক আছে, তারপরে আবার স্টেশন 4 এ সেম আছে, তো হরিজন্টাল চলে গেছে। এভাবে কোন পয়েন্টটা কত হাইটে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের যে লেভেলটা সেটা দেওয়া আছে। এখন বলা হচ্ছে a required reduced level at station 1 is 55 meter and downgrade gradient is 1 in 1000। এর মানে হচ্ছে স্টেশন 1 এ আমরা যে ফরমেশন লেভেলটা তৈরি করব সেই ফরমেশন লেভেলের রিডিউস লেভেল হতে হবে 55। তাহলে 55 হচ্ছে এখানে, ধর এটা একটা গ্রাফের মতো, এই পয়েন্টটা হচ্ছে 55। তাহলে আমার এখানে 54.1 ছিল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে, 54.1 ছিল, আমাকে সেটা তৈরি করতে হবে বা ফরমেশন লেভেলটা তৈরি করতে হবে 55, তার মানে আরএলটা হবে 55। আর এই যে রোডটা, এই রোডটা ডাউনগ্রেড গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি লংজিটিউডাল স্লোপটা কি ফল করতেছে, তার মানে রোডটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এই যে রেড কালারের যে লাইনটা, এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেল বা রোডের যে লেভেল সেটা, এটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে, ডাউনগ্রেড হচ্ছে। এখন এই গ্রেডিয়েন্টটা কত, ডাউনগ্রেড হয়ে কোন পয়েন্টে যাবে সেটা বলা আছে 1 in 1000, মানে কি যদি ভার্টিক্যালি 1 নামে হরিজন্টালি 1000 যাবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের রোডের লেন্থটাও কিন্তু 1000। তাহলে রোডটা কতটুকু, 55 থেকে 1 নেমে আসবে, তার মানে 55 থেকে 1 নেমে এসে এই পয়েন্টে হবে 54। বুঝতে পারছো সবাই? তাহলে তখন হচ্ছে এই যে স্লোপটা আছে এই স্লোপটা হবে 1 in 1000 বা 1/1000। সবাই ক্লিয়ার জিনিসটা? জি স্যার। স্যার রোডের লেন্থ যদি 1000 মিটার না হয়ে যদি অন্য কিছু হতো তাহলে তো আমাদের হচ্ছে কি ওই সাইডে যে রিডিউস লেভেলটা, তাহলে তো ওটা আমাদের সিমিলার ট্রাইন। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ধরো তোমার রোডের লেন্থটা আছে হচ্ছে 500, ঠিক আছে, রোডের লেন্থটা ধরো হচ্ছে 500। তাহলে জাস্ট সিম্পল ঐকিক নিয়ম, 1000 মিটার গেলে নামতেছে কত, 1। তাহলে
তাহলে 500 গেলে নামবে কত, তার অর্ধেক। তাহলে এখানে তখন নামবে 0.5 নামবে, তাহলে তখন এখানে হবে 54.5। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তো এবার যদি 2000 মিটার যায় তাহলে 2000 মিটারের জন্য নামবে 2, 1000 মিটারে 1 নামলে 2000 মিটারে নামবে 2। তাহলে লেন্থ যদি চেঞ্জ হয় তার সাথে স্লোপ স্লোপ তো সেম থাকবে, স্লোপ সেম থাকবে। সো স্লোপ মেনটেন করে সে লেন্থ অনুযায়ী আমাকে কতটুকু হাইট ডাউন হচ্ছে বা রাইজ করতেছে। যদি বলা থাকতো আপগ্রেড আপওয়ার্ড গ্রেডিয়েন্ট তাহলে ডাউন উপরের দিকে যেত, রাইজ হতো। যদি ডাউনওয়ার্ড বলা থাকে তাহলে ফল হবে। তো এই জিনিসটা কোয়েশ্চেনে একটু খেয়াল করে নিতে হবে। তো তাহলে আমাদের ফরমেশন লেভেলের আমরা পাইলাম। এখন এখানে ফরমেশন লেভেলের প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট, মানে 11টা স্টেশন আছে, এই 11টা স্টেশনে ফরমেশন লেভেলের যে রিডিউস লেভেল সেটা আমাকে বের করে নিতে হবে স্লোপের মাধ্যমে। তো এখানে বের করা ইজি। এখানে হচ্ছে 55, এখানে হচ্ছে 54, টোটাল হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 মিটারে যদি 1 নামে তাহলে প্রতি 100 মিটারে কতটুকু নামতেছে, 0.1 করে। ঠিক আছে না? এই যে স্লোপ দেওয়া আছে এই স্লোপ থেকে বুঝতে পারতেছি যে প্রতি 100 মিটার গেলে 0.1 করে নামতেছে। তাহলে এখানে যদি 55 হয় তাহলে এখানে হবে 54.9, তারপরে হবে 54.8, এভাবে 0.1 করে করে নামতে থাকবে। তাহলে এভাবে আমরা ফরমেশন লেভেলের প্রত্যেকটা পয়েন্টের রিডিউস লেভেল বের করে ফেলবো। আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের প্রত্যেকটা পয়েন্টের রিডিউস লেভেল আমাকে দেওয়া আছে। তাহলে এই উপরে রিডিউস লেভেল থেকে নিচে বলবেন? আচ্ছা, আমার এখানে ফরমেশন লেভেল বলা আছে 1 নাম্বার স্টেশনে 55 হবে আর এর স্লোপ দেওয়া আছে সেখান থেকে। তাহলে আমরা লাস্ট স্টেশনে দ্যাট মিন্স 1000 মিটার যাওয়ার পরে কতটুকু হবে সেটা বের করতে পারবো। সেটা হয়েছে 54। 1000 মিটার গেলে 1 নেমে গেছে ডাউনওয়ার্ড। আচ্ছা, তাহলে 1000 মিটার গেলে যদি 1 নামে তাহলে 100 মিটার গেলে কতটুকু নামবে, 0.1 না? সিম্পল জি নিয়ম স্যার। করো। তাহলে কি হবে, 1 নাম্বার স্টেশনে 55 ছিল, তাহলে 100 মিটার পরে সেকেন্ড স্টেশনে কত হবে, 1 নেমে যাবে, 0.1 নেমে যাবে, তাহলে 54.9। সেখান থেকে আরো 100 মিটার পরে গেলে 3 নাম্বার স্টেশনে হবে 54.8। এভাবে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে 100 মিটার পর পর 0.1 করে নামতে থাকবে। তাহলে এই পয়েন্টে হচ্ছে 54.7, এই পয়েন্টে হচ্ছে 54.5, এই পয়েন্টে 54.4, এই পয়েন্টে 54.3, 54.2, 54.1, তারপরে 54। এভাবে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট গুলো আমাকে বের করে ফেলতে হবে, বা প্রত্যেকটা পয়েন্টের আরএল। এটার জন্য কোনো গ্রাফ ধরা করা লাগবে না, এটা তোমাকে একটা টেবিল মেনটেন করতে হবে। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা একটু আগে বলছিলাম যে আমাদের ফরমেশন লেভেল আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এর আরএল এর যে পার্থক্য এটাই হচ্ছে ডেপথ। তাহলে ফরমেশন লেভেলের আরএল থেকে যদি আমরা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল আরএল এই দুইটার যে ডিফারেন্সটা বের করি তাহলে সেটাই হচ্ছে আমাদের ওই সেকশনের জন্য ডেপথ। তাহলে 1 নাম্বার সেকশনের ডেপথ এটা, 2 নাম্বার সেকশনের ডেপথ হচ্ছে এটা, 3 নাম্বার সেকশনে এটা। তাহলে একটা সেকশনের ডেপথ কিন্তু আলাদা, একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের ডেপথের কিন্তু কোনো মিল নাই। এই জন্যই আমরা কিন্তু ডিরেক্টলি একটা এরিয়াতে সব লেন্থ মাল্টিপ্লাই করে দিতে পারবো না, প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে ভলিউম বের করতে হবে আমাকে। তার মানে এখানে সেকশন স্টেশন 1 থেকে স্টেশন 2 এটা হচ্ছে একটা সেকশন, স্টেশন 2 থেকে স্টেশন 3 এটা একটা সেকশন, এইভাবে 10টা সেকশন আছে। এই 10টা সেকশনের ভলিউম আমরা বের করে সামেশন করব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো একটা জিনিস, এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা নিচে, ফরমেশন লেভেলটা উপরে, আর এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল উপরে, ফরমেশন লেভেলটা নিচে। তার মানে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে আমাকে মাটি দিয়ে ফিল আপ করতে হবে। মাটি দিয়ে ফিল আপ করে আমরা নিচ থেকে উপরে যাব। তার মানে কি এখানে একটা ডিপ্রেশন ছিল সেটাকে আমরা মাটি দিয়ে ফিল করলাম, ফিল করে ভরাট করে আমরা ফরমেশন লেভেল তৈরি করতেছি। আর এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা উপরে আছে বা হিলি এরিয়া পোর্শন আছে, এখানে আমাকে মাটিকে কেটে কমাতে হবে। তার মানে এই জায়গাটা হবে কাট।
তাহলে এই পোর্শনটুকুন ফিল করতে হবে আর এই পোর্শনটুকুন কাট করতে হবে, তাহলে আমরা এই ফরমেশন লেভেলটা পাবো। এখন আমরা দেখে আসছি যে রোডের একটা সাইডের স্লোপ আছে, এখানে লং সেকশনের স্লোপ দেখে আসলাম যে 1/1000, আর সাইড স্লোপটা কি দেখো বলা হচ্ছে যে দ্য উইড অফ দি রোড অ্যাট ফরমেশন লেভেল হচ্ছে 8 মিটার, তাহলে ফরমেশন লেভেলে রোডের যে উইড সেটা হচ্ছে 8 মিটার, আর স্লোপস টু বি মেইনটেইন অ্যাট কাটিং অ্যান্ড ফিলিং আর 1:2 and 1:3 রেসপেক্টিভলি। এর মানে কি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ফরমেশন লেভেলটা উপরে, এখানে ফরমেশন লেভেলটা নিচে, তাহলে আমরা যদি ক্রস সেকশন খেয়াল করি তাহলে যখন ফিলিং হচ্ছে তখন হচ্ছে এইটা হচ্ছে ইজিএল, আমরা এই অংশটা ফিল করলাম, ঠিক আছে, ট্রাপিজয়েডাল একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করলাম, ফিল করার পরে এটা হচ্ছে আমাদের ফরমেশন লেভেলে উইথ, এটাকে বলা আছে 8 মিটার। তখন এই যে সাইড স্লোপটা মেনটেন করা হচ্ছে এটা হচ্ছে 1:3, তার মানে এখানে এস এর ভ্যালু হচ্ছে 3। যখন ফিলের ক্ষেত্রে এস এর 1:3 বোথ সাইডে। আর যখন আমরা কাট করতেছি তখন এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা হচ্ছে উপরে, সেখানে আমরা এই অংশটুকু কাট করলাম, কাট করার পরে আমরা ফরমেশন লেভেল পাবো। এই ফরমেশন লেভেল উইথটাও হচ্ছে 8, সেম থাকবে ফরমেশন লেভেল উইথ। আর এই যে সাইড স্লোপটা আছে এটা হচ্ছে 1:2, কাটিং এর জন্য 1:2, এখানে এস ইকুয়াল টু হচ্ছে 2 বোথ সাইডে। তাহলে আমরা যখন কাটিং এর ক্যালকুলেশন করব তখন আমাকে এস ইকুয়াল টু 2 ইউজ করতে হবে, যখন আমরা ফিলিং এর ক্যালকুলেশন করব তখন এস ইকুয়াল টু 3 ইউজ করতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করো তোমরা। এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে, আমাকে মেথড যে 3টা মেথড আছে সেই 3টা মেথডের মধ্যে ভলিউমটা ক্যালকুলেট করতে হবে। তো এট ফার্স্ট আমরা যেই কাজটা করব একটা কমন কাজ, যেটা হচ্ছে যেই মেথডে করতে হোক না কেন সেই মেথডেই আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা না করে আমরা মেথডগুলো শুরু করতে পারবো না। তো এট ফার্স্ট হচ্ছে আমাকে বের করতে হবে কতটুকু অংশ ফিল আছে, মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ফিলিং করতে হবে আর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত আমাকে কাটিং করতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই অংশটা ফিল, এই অংশ ফিল, এই অংশ ফিল, স্টেশন 4 থেকে 5 এটাও ফিল, এই সবগুলোই হচ্ছে ফিল। আবার এদিকে যদি খেয়াল করি স্টেশন 6 থেকে 7 এর মধ্যে এইখান থেকে এই পর্যন্ত অংশ এটা হচ্ছে কাট, এটাও কাট, এই সবগুলো অংশই হচ্ছে কাট। সমস্যা হচ্ছে স্টেশন 5 আর স্টেশন 6 এর মধ্যে, স্টেশন 5 এবং 6 এর মধ্যবর্তী এই যে অংশটা আছে আমরা যদি এটাকে জুম করে দেখি তাহলে এরকম জিনিস পাবো। স্টেশন 5 এবং স্টেশন 6 এর মধ্যে ফরমেশন লেভেল এবং এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের যে লাইনটা, এই দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে এই পয়েন্টের লেফট সাইডের পোর্শনটা হচ্ছে ফিল আর রাইট সাইডের পোর্শনটা হচ্ছে কাট, ঠিক আছে, এটা হচ্ছে ফরমেশন লেভেল আর এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। তাহলে এই পয়েন্টে এসে ছেদ করতেছে, তার মানে এই পয়েন্টের লেফট পোর্শনটা হচ্ছে ফিলিং করতে হচ্ছে, এই পয়েন্টের রাইট অংশটা হচ্ছে কাট করতে হচ্ছে। এখন কতটুকু লেন্থের ফিল আছে কতটুকু লেন্থের কাট আছে সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এই ফিলের পোর্শনটুকু ধরে নিই এক্স, তাহলে এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের লেন্থ লাগবে, সেই লেন্থগুলো বের করব আমরা রিডিউস লেভেল থেকে। স্টেশন 5 এ এই স্টেশন 5 এ ফরমেশন লেভেলের রিডিউস লেভেল ছিল 54.6 আর স্টেশন 5 এ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের রিডিউস লেভেল ছিল 54.3। তাই দুটোর মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে ডেপথ, সেটা হচ্ছে 0.3। আবার ঠিক একইভাবে স্টেশন 6 এ ডেপথ হচ্ছে 0.1, এই দুইটার পার্থক্য।
তাহলে এখান থেকে যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে x ডিভাইড বাই 0.3 ইকুয়াল টু বাকিটুকু হচ্ছে 100 মাইনাস x, সো 100 মাইনাস ডিভাইড বাই 0.1। এখান থেকে আমরা x ইকুয়াল টু পাচ্ছি 75। তার মানে স্টেশন 5 থেকে এই প্রথম 75 হচ্ছে ফিল, আর বাকি যে 25 আছে এই 25 হচ্ছে কাট। তো এই যে যেই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইন্টারসেক্ট করতেছে, ধরো যে এই পয়েন্টে একটা স্টেশন বসালাম, সেই স্টেশনটা হচ্ছে 0 স্টেশন। হ্যাঁ, একটা ইমাজিনারি স্টেশন আমরা কাউন্ট করব এই পয়েন্টে, সেটা হচ্ছে 0 স্টেশন, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে আমরা কাটিং এবং ফিলিং এর পোর্শনটা আলাদাভাবে ক্যালকুলেট করতে পারি। সবাই বুঝতে পারছো জিনিসটা? কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো। তো এই যে আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখলাম যে একবার এরকম ইন্টারসেকশন হয়েছে, বাট এটা প্র্যাকটিক্যালি অনেকবার হতে পারে। ধরো একটা ন্যাচারাল গ্রাউন্ড লেভেল আছে এরকম, আর আমাদের রোড আছে ধরো এরকম, তাহলে একাধিক ভার ইন্টারসেকশন হতে পারে। তো যতবার ইন্টারসেকশন হবে ওই পয়েন্টগুলোতে আমাদেরকে এই সেম কাজটা করতে হবে। সেম কাজটা করে এখানে যদি দেখা যায় যে দুইটা সেকশনের মধ্যবর্তী কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাহলে এই দুইটা সেকশনের মধ্যে কতটুকু অংশ ফিল কতটুকু অংশ কাট এটা আমাকে বের করে নিতে হবে। যদি দুইবার ইন্টারসেক্ট করে দুইবার বের করতে হবে, যদি চারবার ইন্টারসেক্ট করে চারবার বের করতে হবে। এই কাজটা হচ্ছে কমন, যেই মেথডে করতে পারো হোক না কেন আমাকে এই কাজটা করতে হবে। দেন আমরা ফার্স্ট যে মেথডটা ছিল মিড সেকশন মেথড বা এভারেজ হাইট মেথড, সেটা করি। তার জন্য আমাকে একটা টেবিল প্রিপেয়ার করতে হবে। টেবিলের 1 নম্বর কলামটা হচ্ছে স্টেশন, আমাদের 11টা স্টেশন দেওয়া ছিল, প্লাস আমরা স্টেশন 5 এবং স্টেশন 6 এর মাঝে আর একটা নতুন স্টেশন ইমাজিন করছিলাম, সেটা হচ্ছে 0 স্টেশন। তাহলে এই 11টা স্টেশনের মাঝে এই পয়েন্টে এখানে একটা 0 স্টেশন অ্যাড করছি, তাহলে টোটাল 12টা স্টেশন চলে আসছে। তাহলে এই 12টা স্টেশনে ফরমেশন লেভেলের আরএল হচ্ছে সেকেন্ড কলাম, আর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলের যে আরএল সেটা হচ্ছে থার্ড কলাম। 0 পয়েন্টে আমাদের কোনো আরএল টালের দরকার নাই, কারণ একই পয়েন্টে ম্যাচ করে যাচ্ছে। তো এটা আমাকে চাইলে আমি বের করতে পারি ক্যালকুলেশন করে, কিন্তু অ্যাকচুয়ালি আমার দরকার নাই এখন, সেজন্য আমরা ক্রস দিয়ে রাখছি। আমরা আগেই বলেছি একটা পয়েন্টে ফরমেশন লেভেল আর ইজিএল এর যে আরএল এর ডিফারেন্স সেটাই হচ্ছে ডেপথ। সো চতুর্থ যে কলামটা আছে, ফোর্থ কলামটা হবে ডেপথ ডি, সেটা হচ্ছে ইজিএল আর ফরমেশন লেভেলের ডিফারেন্স। ডিফারেন্সটা পজিটিভ হতে পারে, মানে একটা থেকে আরেকটা মাইনাস করলে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট আমরা শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালুটা নিব, আমরা জাস্ট ডিফারেন্সটা নিব। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.9, আবার এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1.1। এভাবে প্রত্যেকটা পয়েন্টের আমাকে এবার ডি বের করতে হবে। 0 পয়েন্টের ক্ষেত্রে ডেপথটা হচ্ছে 0। আচ্ছা, নেক্সট কাজ ছিল ডি এভারেজ বের করা। তাহলে খেয়াল করে দেখো, আমরা যেটা বলেছিলাম স্টেশন 1 এবং স্টেশন 2 এর মাঝে একটা ভলিউম পাবো, স্টেশন 3 থেকে স্টেশন 4 পর্যন্ত একটা ভলিউম পাবো, স্টেশন 2 থেকে 3 পর্যন্ত একটা ভলিউম পাবো। তাহলে আমাদেরকে প্রত্যেকটা সেকশনের মানে মধ্যবর্তী যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো ক্যালকুলেট করে সামেশন করতে হবে। তো এট ফার্স্ট যদি আমরা দেখি যে সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যবর্তী ভলিউমটা কিভাবে বের করব, তাহলে সেকশন 1 এবং সেকশন 2 এর ডেপথ পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2।
এই দুইটার এভারেজ করে আমরা মিডলের একটা রো তৈরি করছি, সেই রোতে লিখবো, সেটা হচ্ছে 1 ডি এভারেজ। এই ডি এভারেজ ইউজ করে আমরা মিড এরিয়াটা বের করব। এটা হচ্ছে মিড এরিয়া বা এ মিড। তাহলে মিড এরিয়ার যে ফর্মুলা ছিল বি প্লাস এস ইন্টু ডি এভারেজ ইন্টু ডি এভারেজ, এই যে ফর্মুলা ছিল এই ফর্মুলাতে বি ইকুয়াল টু 8 আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ডি এভারেজ ইকুয়াল টু আমরা এটা কেবল বের করলাম 1, সেটা বের করব, সেটা ইউজ করব। আর এস ইকুয়াল টু 3 এই ভ্যালুটা আমরা ইউজ করতেছি। কারণ কি? কারণ হচ্ছে 1 নাম্বার স্টেশন থেকে 0 নাম্বার স্টেশন পর্যন্ত, মানে এই পর্যন্ত টোটালটাই হচ্ছে ফিল্ড। আর আমাদের কোশ্চেনে এখানে বলা ছিল যদি ফিলিং হয় তাহলে এস ইকুয়াল টু 3, তার মানে 1:3 স্লোপ মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে এই 0 স্টেশন পর্যন্ত এই সব জায়গা সবগুলোতেই আমরা এস ইকুয়াল টু 3 ইউজ করব, যত পর্যন্ত ফিলিং আছে। 0 আর 5 এর মধ্যবর্তী এই পর্যন্ত হচ্ছে ফিলিং, এই টোটালটা হচ্ছে ফিল, আর এরপর থেকে কাট। তো তাহলে আমাদেরকে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমাকে এভাবে ডি এভারেজ বের করতে হবে, এ মিড বের করতে হবে। এ মিড বের হয়ে গেলে স্টেশন 1 থেকে স্টেশন 2 এর মধ্যে যে লেন্থ সেটা হচ্ছে 100 মিটার লেন্থ। তাহলে এই মিড এরিয়া এবং 100 মিটার লেন্থ মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাবো, এই ভলিউমটা হচ্ছে ফিলিং। একইভাবে আমরা যদি স্টেশন 5 এবং স্টেশন 0 দেখি, তাহলে দেখো স্টেশন 5 এবং 0 এর মধ্যে যদি এভারেজ ডেপথ বের করি সেটা হচ্ছে 0.15। এই 0.15 ইউজ করে আমরা এ মিড বের করব। এখানেও যেহেতু ফিল, সো এস ইকুয়াল টু 3 হবে। আচ্ছা, 0 আর 5 এর মধ্যে আমাদের যে অংশটুকুন ফিল সেটা হচ্ছে 75 মিটার, যেটা অলরেডি আমরা একটু আগেই বের করেছি। তাহলে সেখান থেকে ভলিউম পেয়ে যাব। তার মানে এই এরিয়া আর লেন্থ গুণ করলে আমরা ভলিউম পাচ্ছি। এখন 0 আর 6 এর মধ্যবর্তী যেটা, তার মানে এই দুইটার এভারেজ করে আমরা এই রোতে লিখছি, সেটা ইউজ করে আমরা এ মিড ইউজ করলাম। এখন এখান থেকে কিন্তু কাটিং শুরু হয়ে গেছে। তাহলে 0 আর 6 এর মধ্যে যে লেন্থ সেটা হচ্ছে 25, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা ভলিউম পাবো এবং এটা হচ্ছে কাট। এখান থেকে নিচের দিকে সবগুলাই হচ্ছে কাট। তো কাটিং এর ক্ষেত্রে বলা আছে 1:2 সাইড স্লোপ, সো এস ইকুয়াল টু হবে 2, এস ইকুয়াল টু 2 হবে। তো তাহলে আমাদের যদি একাধিকবার ফিলিং আসে বা একাধিকবার কাটিং আসে পর্যায়ক্রমে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এস এর ভ্যালুটা কিন্তু একটু খেয়াল করে ইউজ করতে হবে। ধরো যে 11 নম্বর স্টেশনের পরে আরো 5টা স্টেশন আছে যেখানে আছে হচ্ছে ফিল, তাহলে আবার ফিলের জন্য আমাকে 3 ইউজ করতে হবে। তো কোথায় ফিলিং কোথায় কাটিং সেইটার উপর ডিপেন্ড করে আমাকে এস এর ভ্যালুটা ইউজ করতে হবে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই মেথডটা হচ্ছে মানে খুবই ইজি ক্যালকুলেশন, আহামরি কেমন কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেট করবা, শেষ। তাহলে এখান থেকে আমরা কতটুকু অংশ ফিল হলো কতটুকু অংশ কাট হলো সেটা পেয়ে গেলাম। তাহলে এখন সবগুলো ফিলিং যোগ করব, সবগুলো কাটিং যোগ করব। তাহলে এই সবগুলো যোগ করে দিব, আবার নিচের কাটিং সবগুলো যোগ করে দিব। তাহলে টোটাল কতটুকু ফিলিং আর টোটাল কতটুকু কাটিং সেটা পেয়ে যাব। তাহলে টোটাল ফিলিং টোটাল কাটিং পেয়ে গেলাম। তাহলে আলটিমেটলি এই অংশ টোটালটা হচ্ছে ফিল আর বাকি অংশটুকু হচ্ছে কাট। তো এখানে দেখতে পাচ্ছি যে ফিলিং এর পোর্শনটা বেশি, কাটিং এর পোর্শনটা কম। তো আমরা মানে এফিসিয়েন্ট মেথড হচ্ছে আমরা ফার্স্টে কাটিং করব। কাটিং করার পরে এখানে যদি আমরা কাট করি তাহলে আমরা এই 1688.18 মিটার কিউব সয়েল পাবো। এই সয়েলটাকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে এখানে কিছুটা অংশ অলরেডি ফিল আপ হয়ে গেল। তাহলে এই 4800 থেকে যদি আমরা 1688 বাদ দেই, তাহলে বাকি যেই মাটিটা আছে এই সয়েলটা আমার হচ্ছে ল্যাকিংস আছে। এই সয়েলটা আমাকে অন্য কোনো সাইট থেকে আমাদের সাইটে আনতে হবে বা কিনে আনতে হবে। কিনে এনে
বা অন্য সাইট থেকে এক্সকাভেট করে নিয়ে এসে এখানে ফিল আপ করলে তারপরে আমরা ফরমেশন লেভেল পাবো। তো এটা গেল হচ্ছে মিড সেকশন মেথড। এই মেথডে কারোর কোনো কনফিউশন নাই তো তাহলে? স্যার হ্যাঁ বল। স্যার আমরা আমাদের রিপোর্ট লেখার সময় কি এই গ্রাফটা দিব? তোমাদের গ্রাফ করতে হবে না, তোমরা জাস্ট একটা আরবিট্রারি ড্রয়িং করবে। তোমাদের মেইন দরকার হচ্ছে এই ভ্যালুগুলো। তো আচ্ছা তোমরা স্যার। একটা স্কিমেটিক গ্রাফ মানে ডায়াগ্রাম ড্র করবা। এই যে গ্রিড লাইন টাইন এগুলো দেওয়া লাগবে না, জাস্ট স্কিমেটিক একটা ডায়াগ্রাম ড্র করবা। সেখানে 11টা স্টেশন বা যে কটা স্টেশন থাকে সেই কটা স্টেশনে আরএল গুলো দেখাবা। আচ্ছা, নেক্সট যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল ফর্মুলা মেথড বা এভারেজ ইন ডেটা মেথড। এখানে প্রথম 4টা কলাম সেম। প্রথমে আছে স্টেশন, তারপরে সাথে ফরমেশন লেভেলের আরএল, রিডিউস লেভেল, তারপরে ইজিএল এর আরএল। দুইটার যদি ডিফারেন্স করি, এই দুইটা ডিফারেন্স করলে আমরা ডেপথ পাবো। প্রত্যেকটা পয়েন্টের ডেপথ দেওয়া আছে। দেন আমাকে প্রত্যেকটা পয়েন্টের এরিয়া বের করতে হবে। তাহলে স্টেশন 1 এর জন্য এই 0.9 এই ডেপথ ইউজ করে আমরা এরিয়া বের করব। ধরো এটা হচ্ছে A1, ফর্মুলা আগেরটাই। সেকশন স্টেশন 2 তে A2, A1 আর A2 এই দুইটার মিড করে আমরা এই দুইটার হচ্ছে এভারেজ করে আমরা মিন এরিয়া পাবো। তাহলে এখানে পাবো হচ্ছে A মিন, আমরা যে ফর্মুলা অলরেডি দেখে আসছি সেটা। আর 1 আর 2 এই দুইটার মধ্যে, দুইটা স্টেশনের মধ্যে লেন্থ হচ্ছে 100 মিটার। এই কলামটাও সেম আগের কলামে, এগুলো 100, সব 100, খালি এখানে আছে হচ্ছে 75 আর এখানে আছে 25। মানে হচ্ছে যে দুটো আমরা বের করে আসছি। তাহলে এই মিন এরিয়া আর এই 100 লেন্থ মাল্টিপ্লাই করলে ভলিউম পেয়ে যাব V1 থেকে 2। এটা হচ্ছে ফিল। এখানেও মনে রাখবা যে যেহেতু আমাদের এখানে ফিলিং আছে, সো এখানে আমরা যতটুকু অংশ ফিলিং আছে সেই অংশে এস এর ভ্যালু যখন আমরা বসাবো তখন খেয়াল করে বসাবো ফিলিং এর জন্য যে এস এর ভ্যালু। তো এই সেম প্রসিডিউর আমাকে বাকিগুলোতেও করতে হবে। 0 আর 6 এর মধ্যে যদি করি তাহলে এখানে হবে, ধরো যে এখানে যে এরিয়া সেটা হচ্ছে A1 বা ধরো A0 আর এটা হচ্ছে A6। তাহলে দুইটার এভারেজ করলে আমরা এখানে পাবো A মিড আর এখানে লেন্থ হচ্ছে 25। তাহলে এই দুইটা গুণ করে দিলে আমরা ভলিউম পাবো 0 আর 6 এর মধ্যে। এই অংশটুকু হচ্ছে কাট। বুঝতে পারছো সবাই? খুবই ইজি প্রসিডিউর। দেখো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো, নাইলে সিটি খারাপ কুইজ আমাদের যে সিপি আছে সিপিটা খারাপ করবা। তো কনফিউশন থাকলে এখনই জিজ্ঞাসা করো। স্যার আমরা যে ফিল আর কাট অংশটা লিখবো এটা কি ফিগার থেকেই লিখবো নাকি ভ্যালু দেখে বুঝবো যে ফিল বা কোনটা ফিল বা কোনটা কাট? এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো থেকেই তো আমরা ফিগারটা ড্র করছি। কোন পয়েন্টটার আরএল, যে পয়েন্টের আরএল বেশি সেটা উপরে আছে, যে পয়েন্টের আরএল কম সেটা নিচে আছে। তো সেখান থেকে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই অংশটুকু হচ্ছে কাট আর এই অংশটুকু হচ্ছে ফিল। তো ফিগার যদি ড্র করে নাও তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে, ইজি হবে। আর যদি তোমরা না আঁকো সেক্ষেত্রে একটু কষ্ট করে বুঝতে হবে। যেমন এখানে ফরমেশন লেভেলটা আছে উপরে, আরএল বেশি, আর এখানে ফরমেশন ইজিএল আছে নিচে, তার মানে এই অংশটুকু অবশ্যই ফিল হবে।
এখানে আসলে দেখা যাচ্ছে যে ফরমেশন লেভেলের আরএল আছে কম আর ইজিএল এর আরএল আছে বেশি, তাহলে ইজিএল আছে উপরে, আমাকে কেটে বাদ দিতে হবে, তাহলে এই অংশটুকু কাট হবে আর এইটুকু অংশ ফিল। এভাবে বুঝতে পারবা। তোমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা এই জন্যই আঁকতে বলা হয়েছে যে কতটুকু অংশ কাট কতটুকু অংশ ফিল, এই জিনিসগুলো তোমরা জানতে পারবা। প্লাস এটা যে সুবিধা হচ্ছে যে দেখো কোন পয়েন্টে এখানে যে আমরা জিরো স্টেশন বসাইছি এটা জানলাম কি করে, আমরা স্কিমেটিক ডায়াগ্রামটা যখন ড্র করছি তখনই দেখতে পাচ্ছি যে এই 5 আর 6 এর মাঝে একটা পয়েন্টে ছেদ করতেছে। এখান থেকেও বুঝতে পারবা, এখানে তোমরা যদি খেয়াল করে দেখো 5 এ ছিল ফিল, 6 চলে গেছে কাট, তাহলে এর মধ্যে একটা অবশ্যই ইন্টারসেক্ট হয়েছে। তো সেজন্য সেটাই আমাকে বের করতে হয়েছে আলাদা করে। ডায়াগ্রামটা ড্র করে নিলে ক্যালকুলেশনটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাকে স্যার দুইটা জিনিস একটু রিভিউ করলে ভালো হয়। কোন দুইটা জিনিস? স্যার একটা হচ্ছে যে বের করা স্যার ওইটা, কোনটা আর স্যার বুঝলাম না, হচ্ছে যে স্যার আবার দুইটা বলো। স্টেশনের মাঝখানে যে স্যার বের করা, যেখানে স্যার ফিলিং এবং কাটিং দুইটাই আছে। হুম, আর স্যার হচ্ছে স্যার এই মানে এরিয়াটা বের করা স্যার ফার্স্টের দিকে, মানে স্যার তখন আমার নেটে অনেক প্রবলেম করতেছিল। দেখো স্টেশন 5 আর স্টেশন 6 এর মধ্যবর্তী একটা পয়েন্টে ফরমেশন লেভেল আর ইজিএল দুইটাই হচ্ছে ইন্টারসেক্ট করছে। ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টে একটা স্টেশন বসাইলাম 0, এখন এই পয়েন্টটাকে আমরা ম্যাগনিফাই করে এখানে ড্র করছি, এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টে একটা স্টেশন বসাইছি 0, তাহলে এই পয়েন্টের এই 0 স্টেশনের লেফটে যে পোর্শনটুকু আছে সেটা হচ্ছে ফিল, কারণ এখানে এটা হচ্ছে ফরমেশন লেভেল, ফরমেশন লেভেলটা আছে উপরে আর এটা হচ্ছে ইজিএল, ঠিক আছে? তাহলে এইটুকু অংশ ফিল আর এই 0 স্টেশনের রাইট সাইডের পোর্শনটা হচ্ছে কাট, তাহলে এই লেনটা আমার লাগবে, এটা হচ্ছে এক্স আর বাকিটুকু হচ্ছে 100 মাইনাস এক্স, কারণ আমরা জানি 5 আর 6 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। তো এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব, তার জন্য আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার। তো এই স্টেশন 5 এ এই পয়েন্টের আরএল হচ্ছে আরএল দেওয়া আছে, আবার এই পয়েন্টে আরএল দেওয়া আছে, মানে রিডিউস লেভেল সরি ফরমেশন লেভেল এবং ইজিএল এর আরএল দেওয়া আছে, দুইটার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ডেপথ। তাহলে ফার্স্ট নাম্বার স্টেশনের ডেপথ হচ্ছে 0.1 সরি 0.3 আর 6 নম্বর স্টেশনের ডেপথ হচ্ছে 0.1, মানে 54.6 আর 54.5 এর ডিফারেন্স হচ্ছে 0.1। তাহলে এখন দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা অ্যাপ্লাই করলে এই লেন্থগুলো পেয়ে যাব। সেটা পাইছি x ইকুয়াল টু 75, মানে হচ্ছে 0 স্টেশনের লেফটে 75 মিটার হচ্ছে ফিল আর রাইটের 25 হচ্ছে কাট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই 0 স্টেশন থেকে এই টোটালটা হচ্ছে কাট আর এই টোটালটা হচ্ছে ফিল। এটাকে আমাকে বের করে নিতে হবে, কারণ কোন অংশে কাট কোন অংশে ফিল যদি আমরা না জানি তাহলে আমরা ওই সাইড স্লোপ মেনটেন করা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো তো এটা? Yes, স্যার। আর একটা জিনিস কি বললা, এরিয়া ক্যালকুলেশন, জি কোন স্যার। এরিয়াটা কোন এরিয়া ফার্স্টে যে দুইটা মেথড ছিল ওইটাতে এরিয়াটা খুবই সিম্পল স্যার, আমাদের। ফার্স্টের দিকে একটু স্লাইডটাকে। হ্যাঁ এইটা ফার্স্ট স্লাইড, আমাদের যে ট্রাপিজয়েডাল এরিয়াটা সেটাই আমরা বের করতেছি, স্যার এটা না স্যার, এর আগেরটা, এর আগে আর নাই। এইটা স্যার মিড সেকশন ফর্মুলা। হ্যাঁ এই মিড সেকশন ফর্মুলা তো ইজি, আমাদের এখানে যে ট্রাপিজিয়াম যেটা শেপটা আছে এই এরিয়াটা বের করতেছি, তো সেই এরিয়া দুই ভাবে বের করতে পারি। এর হাইটটা হচ্ছে মিড সেকশন, যেহেতু হাইটটা হচ্ছে ডি এভারেজ, সেকশনের টপ উইডটা হচ্ছে বি আর
সাইড স্লোপ গুলো 1:s। তাহলে এখান থেকে আমরা দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে যে দুইটা ট্রায়াঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যোগ করে দিলে হয়ে যাবে, অথবা ট্রাপিজয়েডাল যে ফর্মুলা আছে ডিরেক্ট সেটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা যদি মাঝের অংশটা দেখি, এটা রেক্ট্যাঙ্গুলার, তাহলে এটার এরিয়া হবে হচ্ছে ডি এভারেজ ইনটু বি, আর দুই সাইডে দুইটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো এই যে ভূমিটা আছে এই ট্রায়াঙ্গেলের, এই ভূমি এটা হবে হচ্ছে এস ইনটু ডি এভারেজ। হাইট যদি 1 হয় ভূমি হচ্ছে এস, হাইট যদি এখানে ডি ডি এভারেজ স্কয়ার হয়, কেন লেখা? হাইট যদি ডি এভারেজ হয় তাহলে ভূমি হবে এস ইনটু ডি এভারেজ। তাহলে ভূমি যদি ভূমি ইনটু হাইট, হাইট কত ডি এভারেজ, তাহলে অ্যাকচুয়ালি ডি এভারেজ স্কয়ার হয়ে যাবে। এগুলো তো সিম্পল ক্যালকুলেশন, এগুলো তো বোঝার কিছু নাই। তোমাদের এগুলোতে কেন সমস্যা হচ্ছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এস ইন্টু ডি এভারেজ ইন্টু হাইট হচ্ছে ডি এভারেজ, তাহলে আলটিমেটলি হাফ ইন্টু এস ইন্টু ডি এভারেজ স্কয়ার হচ্ছে। তো সেটা সিম্পলিফাই করলে এই 2 কাটা চলে যাচ্ছে, তাহলে কাটা চলে গেলে আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পাবো আমরা। এটা হচ্ছে ট্রাপিজয়েডাল এই শেপের ফর্মুলা। বুঝতে পারছো? ইয়েস স্যার। এই ফর্মুলাই আমরা বাকি সব জায়গায় ইউজ করতেছি, জাস্ট ডি এভারেজের জায়গায় D1 ইউজ করছি, D2 ইউজ করছি, এই পার্থক্য, আর কিছু না। আচ্ছা, তো দুইটা মেথড দেখলাম আমরা, ট্রাপিজয়েডাল ফর্মুলা আর একটা হচ্ছে মিড সেকশন ফর্মুলা। লাস্ট যে ফর্মুলাটা, যেই মেথডটা ছিল সেটা হচ্ছে প্রিজমডাল মেথড বা প্রিজমডাল ফর্মুলা। তো সেটা দেখি, সেটাতেও সেম কেস, প্রথম 4টা কলাম সেম। আচ্ছা, প্রথম 4টা কলাম সেম, তারপরে যেটা করতেছি সেটা হচ্ছে যে আগের মতো ক্যালকুলেশন, একটু আগে যেটা করে আসছি, প্রত্যেকটা পয়েন্টের এরিয়া বের করতে হবে। তাহলে এটা ধরো A1, তারপর A2, A3, A4, এভাবে প্রত্যেকটা এরিয়া বের করতে হবে আমাদের যে এরিয়ার সূত্র আছে সেটা দিয়ে, এবং সেটা হবে এই ডেপথের উপর ডিপেন্ড করে। দেন আমরা যেটা করব, এভারেজ ডেপথ ইউজ করব। এভারেজ ডেপথ কিভাবে বের করব? এই 0.9 আর 0.1 এটার এভারেজ হবে 1, 0.1 আর 0.3 এর এভারেজ হবে, এর মিডিলে 1.2। এভাবে সবগুলো বের করতে হবে আমাকে। তাহলে এইটা এবং এইটা, এর এভারেজটা আসবে এই ঠিক মিডল বরাবর। আচ্ছা, তারপরে এ মিড বের করতে হবে। আগে আমরা একদম প্রথম মেথডে যেভাবে করেছি, এই ডি এভারেজ ইউজ করে এই ফর্মুলার মাধ্যমে আমরা এ মিড বের করছি। লেন্থ আগেরটাই, একই ম্যাথ, লেন্থ সব 100 করে, আর হচ্ছে মাঝখানে দুইটা 75 আর 25। তাহলে এখন আমাকে ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে, ফর্মুলাটা ইউজ করতে হবে এইটা। তাহলে এই A1 আর এই A2 আর এই এ মিড, এই তিনটা ইউজ করে আমরা এল দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ভলিউম পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার একই- আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমাদের ম্যানুয়ালে যে প্রিজমডেলের যে ফর্মুলাটা দেওয়া আছে ওইটা হচ্ছে A1 প্লাস 4A মিন প্লাস A2 ডিভাইডেড বাই 6 ইনটু L, কিন্তু এ স্যার মিড হবে এখানে না, তো ওটা এ মিড হবে, ওটা এ মিড আচ্ছা হবে, স্যার, ওখানে আচ্ছা ভুল আচ্ছা আছে। স্যার, ওকে স্যার। আচ্ছা, একইভাবে যদি আমরা ধরো যে ফর্সে 0 আর 6 এর মধ্যে করব, তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে A0, এটা হচ্ছে A6। আচ্ছা, এই দুইটার মধ্যে মিন ডেপথ যদি করি তাহলে এখানে আসবে
0.5 এই ডেপথ ইউজ করে আমরা এখানে এ মিড বের করব ফর্মুলা আগেরটাই তারপরে এখানে আছে হচ্ছে 25 লেন্থ তাহলে এটা এটা এই ক্ষেত্রে a1 মানে হচ্ছে স্যার a0 0.5 না 0.05 স্যার সরি 0.05 তাহলে এখানে সূত্রে যে a1 আছে a1 মানে হচ্ছে এই সেকশন 0 যে এরিয়া a0 আর a2 মানে হচ্ছে সেকশন 6 এর যে a6 সেটা তাহলে একটা হচ্ছে a1 একটা হচ্ছে a2 আর এটা হচ্ছে a মিড এই তিনটা ভ্যালু ইউজ করব আর l ইউজ করে আমরা এখানে 0 থেকে 6 এর মধ্যে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা পাবো এটা হবে কাট রিমাইন্ড করে দিচ্ছি যে যেহেতু আমাদের এখানে এখান থেকে কাট শুরু হচ্ছে এর নিচের অংশটাই হচ্ছে কাট তাহলে এখানে অবশ্যই এ মিড বের করার সময় আমাকে এস ইকুয়াল টু মাথায় রাখতে হবে এস এর ভ্যালুটা 2 হবে কারণ কোশ্চেনে দেওয়া আছে ওটা আবার এখানে যখন a6 ইউজ করছি তখনও কিন্তু 2 বের করতে এস ইকুয়াল টু 2 ইউজ করতে হবে কারণ কোশ্চেনে সেটাই দেওয়া আছে এ 0 তে তো এরিয়া হচ্ছে 0 অ্যাকচুয়ালি তো সেটার জন্য কিছু লাগতেছে না তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে কিন্তু এখানে ইউজ করতে হবে কোশ্চেনে কিন্তু চেঞ্জ থাকতে পারে তো সেটা মাথায় রেখে তোমরা ইউজ করবা কোথায় কাট কোথায় ফিল বলো কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন কোনো কনফিউশন নাই তাহলে আচ্ছা তো তাহলে তোমাদের এখানে তিনটা মেথড করলাম তিনটা মেথডেই টেবিলটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে কমপ্লিট করার পরে যেটা হবে যে টোটাল ফিল আর টোটাল কাটের পোর্শনটা আমাকে বের করতে হচ্ছে তো তোমরা যদি তিনটা মেথডই করো দেখবা যে তিনটা মেথডের রেজাল্ট ডিফারেন্ট আসছে এদের মধ্যে প্রিজ মডেল মেথডের যে রেজাল্টটা সেটা হচ্ছে বেশি অ্যাকুরেট তো ডিফারেন্সটা হয়তো খুব বেশি হবে না বাট তারপরেও কিছুটা ডিফারেন্স থাকে তো তোমাদের ক্লাস এই পর্যন্তই মানে পড়ানো এই পর্যন্তই এতে কি আমরা তিনটাই ইয়া করব না না বলতেছি ঠিক আছে তো এই তিনটা মেথড তিনটা টেবিল রিপোর্ট খুবই ছোট তিনটা টেবিল তিনটা পেজ লাগবে আর তোমার আলাদা যা ক্যালকুলেশন আছে সেটা দিয়ে আরো 2-3 মানে টোটাল ধরো যে 5 পেজের মধ্যে সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা এর বেশি লাগার কথা না খুবই ছোট রিপোর্ট তো স্যার টেবিলগুলো কি চাইলে আমরা ল্যান্ডস্কেপে করতে পারবো হ্যাঁ সমস্যা নাই প্ল্যান হিসেবে করলে সুবিধা হবে তোমাদের জন্য আদারওয়াইজ অনেক ঘিচিমিচি হয়ে যাবে আচ্ছা তোমাদের আজকে যে সিপিটা হবে সেটা হচ্ছে প্রিজ মডেল মেথডে এই যে টেবিলটা আছে এই টেবিলটা তোমাদের আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তো কোশ্চেনে সেটা বলে দিই তোমাদেরকে তোমাদের মেথডটা সেম মানে ম্যাথটা অ্যাকচুয়ালি সেম আচ্ছা শুনতে পাচ্ছ এখন স্যার কথা আটকে আসছে এখন শোনা যাচ্ছে